محمد وعلى মাওলানা কদম বসে আরজ করছি আমার আকা আমার সাহেব এহ পরকালের একমাত্র দয়াল দরিদ্র বান্ধব আখেরে মুর্শিদ আখেরে মুজাদ্দেদ হাকিমুল উম্মাহ মহিউস সুন্নাহ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করছি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজর ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে সেই সঙ্গে উপস্থিত জাকেরা আনাশাকান ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি খুশি না বেজার আজকের মাহফিলের জন্য? মাহফিলের আশপাশ যারা ঘোরাফেরা করতেছেন আপনারা সকলে দয়া করে ভিতরে আসেন। বেহেশতের বাগানে বসার সুযোগ সকলের ভাগ্যে হয় না। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সকলেই আসেন। উপস্থিত জাকের ভাইয়েরা, যদিও বেঁধে দেওয়া সময় পরিবেশ পরিস্থিতির কারণে হুকুমের দরবার হুকুম পালনের জন্য দু একটি কথা বলবো, আপনাদের কি কষ্ট হবে? আপনারা হয়তো জানেন আজকের মাহফিলটা বিশ্ব ওরস শরীফ। কি বিশ্ব ওরস শরীফের দাওয়াত উপলক্ষে আজিমুশান জলসা। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে শুধু ভেজাল আর ভেজাল দেখা যায়। এই ভেজাল কোনো কারণেই নয়, শুধুমাত্র ওলি আল্লাহদের মাজার শরীফে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? সবার কথা বলতে হবে, কথা বললে বুঝবো আপনাদের ইমান তাজা আছে, আর যদি কথা না বলেন বুঝা হবে আপনাদের ইমান মরে গেছে। ওরস শরীফে যাওয়ার জন্য আমাদেরকে বেদাতি বলা হয়, ওরস শরীফে যাওয়ার জন্য আমাদেরকে ভণ্ড বলা হয়, ওরস শরীফে যাওয়ার জন্য আমাদেরকে মাজার পূজারী বলা হয়। হয় কি হয় না? আজকে আমরা ওরস শরীফে গিয়ে কি করি? ওরস শরীফে গিয়ে আমরা কদম বসি করি। এই কদম বসি করার কারণে আমাদেরকে তারা শিরকের ফতোয়া দেয়। ওরস শরীফে গিয়ে আমরা মাজার শরীফের সামনে কদম বসি করি, রওজা শরীফে কদম বসি করি। এর জন্য আমাদেরকে শিরকের ফতোয়া দেওয়া হয়। এই কদম বসি এটা কি শিরক না সুন্নত মুস্তাফা আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? নবীর সাহাবী একজন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তিনি আবু কায়সার গোত্রের একজন প্রতিনিধি ছিলেন। উনি যখন কাফেলা স্বরূপ বাইরে কোনো জায়গায় যেতেন, ওখান থেকে আসার পরে নবীজির দরবারে যখন আসতেন, নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে তারা তাদের যানবাহন বা সওয়ার যেটাই ছিল সেটার থেকে নামার পরে নবীজির হাতের মধ্যে পায়ের মধ্যে চুমা দিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তাদের কদম বসি হাতে বা পায়ের মধ্যে চুমা দেওয়াটাকে কদম বসি বলা হয়। এই কদম বসিটা নবীজি গ্রহণ করেছেন, তার মানে কদম বসি জায়েজ না নাজায়েজ? আরো জোরে বলেন, জায়েজ না নাজায়েজ? এখন আসেন, আমরা যদি মাজার শরীফে গিয়ে কদম বসি করি, এই মাজার শরীফে গিয়ে কদম বসি করলেই নাকি সেজদা হয়ে যায়? সেজদা হওয়ার জন্য 7টা শর্ত আছে। কয়টা? 2 হাতের তালু মাটির মধ্যে রাখতে হবে, 2 জানো মাটির মধ্যে রাখতে হবে, কপাল মাটিতে থাকতে হবে, নাক মাটির সঙ্গে থাকতে হবে এবং সেজদার নিয়ত থাকতে হবে। তাহলে পরিপূর্ণ সেজদা হবে, নয়তো সেজদা হবে। এখন যদি মনে করেন কেউ শীতের কাল আসছে, শীতের মধ্যে কেউ যদি এখন হাতটা এরকম মুড়ায়, এলাকার মধ্যে মুরব্বীরা আছে না, হাতটা মুড়ায় যদি কেউ এখন বাঁকা হয়ে এখানে বসে, এটা কি সেজদা হয়ে যাবে? কথা বলেন, সেজদা হবে না। সেজদার জন্য নিয়ত লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপরে ডিপেন্ড করে। এখন এটাই যদি হয়, শুধুমাত্র হারালেই যদি সেজদা হয়ে যায়, তাহলে আজকে মসজিদের মধ্যে আমরা যারা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে ইমাম সাহেব সেজদা দিতে প্রথম কাতার সেজদা দিয়ে প্রথম কাতার সেজদা দিচ্ছে ইমাম সাহেব রে, দ্বিতীয় কাতার সেজদা দিচ্ছে প্রথম কাতার রে, এবং তৃতীয় কাতার সেজদা দিচ্ছে দ্বিতীয় কাতার রে। এটাই তো নাকি? যদি দেখা যায় যে সামনাসামনি মাথা হারালেই সেজদা হয়ে যায়, মাথা নিচু করলে যদি সেজদা হয়ে যায়, তাহলে ইমাম সাহেব কোথায় সেজদা দেন? ইমাম সাহেবের সামনে কি কাবা শরীফ আছে? কথা বলে না। ইমাম সাহেবের সামনে কি কাবা শরীফ আছে? ইমাম সাহেবের সামনে কি দেওয়াল? মসজিদের দেওয়াল। তো ইমাম সাহেব কি দেওয়ালকে সেজদা দিচ্ছে না আল্লাহ তাআলার কুদরতি কদমটা সামনে নিয়ে এসে খেয়ালের থেকে কুদরতি কদম সামনে এসে সেজদা দিচ্ছে? তো ইমামের পিছনে প্রথম কাতারের লোককে তারা ইমাম সাহেবকে সেজদা দিচ্ছে?
কথা বলেন। শুধু উল্টা পাল্টা বুঝায় আমাদেরকে আজকে আল্লাহর নবীর মাজার থেকে দূরে নিয়ে আসতেছে। নবীজির ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত 1450 বছরের মধ্যে যারা অতীতেও যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, এখনো যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছে, এদের বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে একজনও খুঁজে পাবেন না তাদের মাজার শরীফে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে ইসলাম হচ্ছে বাবা শাহজালাল, মাজার আছে না নাই? কথা বলেন। রাজশাহীর মুসলমান, কথা বলেন, মাজার আছে না নাই? সিলেটের জমিন থেকে মাছের পিঠে করে বগুড়ার জমিনে এসেছিলেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই, মাজার আছে না নাই? শাহ মখদুম রহমতুল্লাহ মাজার আছে না নাই? খাজা আনায়াতপুরীর মাজার আছে না নাই? বিশ্ব আলী খাজা ফরিদপুরীর মাজার আছে না নাই? তাহলে বোঝা যায় যারা আল্লাহর নবীর সত্য তরিকা, সত্য ইসলামটাকে যারা পরিপূর্ণভাবে দ্বন্দ্ব ধরেছে তাদের মাজার শরীফ আছে। আর যারা আল্লাহর নবীর ইসলামকে বাদ দিয়ে নিজের মন মতো ইসলাম পরিচালনা করতেছে তাদের মধ্যে মাজার নাই। ঠিক না ঠিক? আজকে হুকুমের দরবার হুকুম পালন করার জন্য আসছি। জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে বিজ্ঞ আলেম ওলামায়ে এখানে এসেছেন। তিনিরা মহামূল্যবান কথা বলবেন। আমি ছোট মানুষ, আপনাদের কাছে সংক্ষিপ্ত কথা বললাম, এর মধ্যে যদি ভুল বেয়াদবি হয়ে যায় দয়া করে মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পরিচিতির জন্য শুধুমাত্র সালাম বিনিময় করবেন জাকেরবাড়ি তালাবা ফন্ডের অন্যতম সদস্য গাজীপুর মহানগরের সভাপতি হাফেজ সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يضلل الله فلن تجد له وليا مرشدا. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل محبته مولانا محمد وعلى مولانا. লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই আজিমুস-শান ইসলামী জলসার মধ্যে আমাদেরকে আসবার জন্যে বসবার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে উচ্চ কণ্ঠে জবানটাকে ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কদম বুঝে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার জমিদারি, আমার বাহাদুরি, আমার ইহকাল পরকালের একমাত্র দয়াল দরদি বান্ধব আমার কেবলাজান হুজুর বিশ্বলি আল্লামা মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর পুত পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি আলহার সজদ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কোটি কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুর আত্মাধিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়
আলহাজ হযরত খাজা মেসোভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে লক্ষ কোটি কোটি কদম বসে আরজ করি খাজা পরিবারের সকল সদস্যগণের পুত পবিত্র কদম মুবারকে। আমি গোলাম আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের কপালে হেদায়েত রেখেছি একমাত্র তাহারাই একটা পথ প্রদর্শক হিসেবে মুর্শিদ পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কি পাবে? পথ প্রদর্শক হিসেবে একজন মুর্শিদ খুঁজে পাবে, একজন আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করতে পারবে। আজকে আমরা যারা আল্লাহর অলিদের কাছে বায়াত গ্রহণ করেছি আল্লাহর কথা অনুযায়ী আমরা হেদায়েত পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? তো আমরা হেদায়েত পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, আমরা হেদায়েত পেয়ে খুশি না বেজার? আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আট্টশী পাক দরবার শরীফে বায়াত গ্রহণ করেছি, মুরিদ হয়েছি। যার যার পীর তার তার কাছে বড়, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা যদি ছোট্ট কাজও করে আমার কাছে বড়। আমার পীর বিশ্ব ওলি, আমি আমার পীরের দরবারে যাই, আমার পীরের আউলাদের হুকুমে আজকে এই জায়গার মধ্যে দাঁড়িয়েছি। আমার কেবলা জান হুজুরের ছোট্ট একটা কারামত বলে আমি এই জায়গা থেকে বিদায় নিব। সেই বরিশালের জমিনে একটা লোক শুনছে আট্টশীতে গেলে নাকি রোগ ভালো হয়। কি ভালো হয়? আওয়াজ দিয়ে বলেন, কি ভালো হয়? রোগ ভালো হয়। উনি জাকের না। বন্ধুরা আমার গভীর মনোযোগ লাগান। ওই বরিশালের জমিনে একটা লোক শুনলো আট্টশীতে গেলে নাকি রোগ ভালো হয়, আট্টশী পীরের কাছে গেলে নাকি বিভিন্ন সমস্যা দূর হয়ে যায়। ওই লোকটার ছোট্ট একটা বাচ্চা, মাত্র 6 বছর বয়স, জন্ম থেকে ওই বাচ্চা মেয়েটা কথা বলতে পারে না। কত ডাক্তার, কত কবিরাজ, কত হাকিম, কত কিছু দেখাইলো, কেউ ভালো করতে পারে না। শুনছে। কি শুনলো? আট্টশীতে গেলে নাকি রোগ ভালো হয়। ওই লোকটা ছোট্ট মেয়েটাকে নিয়ে আট্টশীর উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে যখন আট্টশী দরবার শরীফে চলে আসলো, এসে দেখে জাকের ভাইরা লাইনে দাঁড়ায় রয়েছে। কেবলা জান হুজুর বসে বসে জাকের ভাইদের নালিশ শুনতেছে। একজন করে যখন গেল, ওই লোকটার যখন সিরিয়াল আসলো, কেবলা জান হুজুর সামনে গেল, বলল হুজুর আমার মেয়েটা ছোট্টবেলা থেকে কথা বলতে পারে না। হুজুর আমার মেয়েটা জন্মের পর থেকে মার একটাবার মা বলে ডাক দেয় না, আমার একটাবার বাবা বলে ডাক দেয় না। হুজুর বড্ড আশা নিয়ে আপনার সামনে এসেছি, আপনার কদমে দাঁড়িয়েছি, আমার মেয়েটাকে একটু ভালো করে দেন। কেবলা জান হুজুর মাথাটাকে একটু নিচের দিকে দিয়ে দিল। আবার যখন মাথাটা উঠাইলো, উঠে বলতেছে বাবা যান, বাবা আগে তবারক খেয়ে আসেন, তারপর আপনার কথা শুনবো। সুবহানাল্লাহ। কেবলা জান হুজুরকে বলল বাবা আমার মেয়েটা ছোট্ট থেকে মারে মা বলে না, বাবারে বাবা বলে না, আপনার কাছে আসলাম, আমার মেয়েটাকে একটু ভালো করে দেন না হুজুর। আর কেবলা জান বলে যান বাবা আগে যে তবারক খেয়ে আসেন। আমি আপনার কাছে গেলাম একটা দরকারে, আপনি আমার সেই দরকারি কাজ শেষ না করে আপনি আমাকে খাইতে দিলে ভালো লাগবে? কেবলা জান হুজুর যখন শাহাদাত আঙ্গুল ইশারা করলে যান বাবা আগে তবারক খেয়ে আসেন, যখন ওই লোকটা তবারক খাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, খাবার মাঠটা ছিল আগে বহু দূরে, দরবার থেকে অনেকটা দূরে যাওয়া লাগতো হেঁটে। যখন ওই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে তবারক খাওয়ার জন্য, যখন মাঝ পথে গেল, পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আমাদের যে খাবার খাইতে বললো এই খাবারের মাঠটা আর কত দূর? সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর বলছে তবারক খাইতে যাওয়ার জন্য। যখন অর্ধেক মাঠ পার হইল, ওই ছোট্ট মেয়েটা ডেকে ডেকে বলতেছে, ওই বোবা মেয়েটা ডেকে ডেকে বলতেছে বাবা খাবারের মাঠ আর কত দূর? চিল্লান মেরে বলি সুবহানাল্লাহ। যখন ওই মেয়েটা
কথা বললো। বাবা বলে, মা তুই তো কথা বলতে পারতি না, তুই কিভাবে কথা বললি? তখন বলে, বাবা যখন ওই হুজুরটা আমাকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, যান বাবা তবারক্ষে আসেন, আমার গলার মধ্যে কি যেন একটা আটকে ছিল। ওই যখন শাহাদাত আঙ্গুল মোবারকটা ইশারা দিয়ে বলল, যান বাবা তবারক্ষে আসেন, এই আঙ্গুলটা যখন এইভাবে করে নাড়া দিল, আমার গলা থেকে কি যেন একটা ছিল বাবা, এই জিনিসটা সরে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। তো আমরা সেই পীরের দরবারে যাইতে চাই কি চাই না? মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 আমরা যাব কি যাব না? আমার পীরের দরবারে যে আমরা খেদমত করব, গোলামি করব, এতে যদি কেউ বাধা দেয় আমরা সেই বাধা মানতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার কেবলা জান হুজুরের খাতিরে তিনার কদম মুবারকে আমাদেরকে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাকের পার্টি যুব আলমা ফ্রন্ট নাটোর জেলার সম্মানিত সভাপতি মাওলানা রুহুল আমিন নাটোরি ভাই। এখন তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি কদম বসি ও সালাম আরজ করছি যুগের মহান তাপস, যুগের মহান অলিকুল সম্রাট, আমার পীর, আমার সাহেব, আমার কেবলাজান বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের পুত পবিত্র নুরময় কদম মোবারকে, কেবলাজান হুজুরের আওলাদ আওলাদ অলি, কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের পরম পূজনীয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম বসে আরজ করছি। কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের উত্তরাধিকার, কেবলাজান হুজুরের জসমানি আওলাদ, কেবলাজান হুজুরের মুখপাত্র, হিজবুল্লাহর ইমাম, কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের আওলাদ, কেবলাজান হুজুরের আদরের নাতি খাজা মিয়া শাহজান মুজাদ্দিদি সাহেব, জাকির পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মিয়া শাহজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র নূরের কদম মোবারকে আসন্ন মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন 2025 এর পবিত্র
বিভাগীয় দাওয়াতি আজিমুসান ইসলামী জলসা রাজশাহী জেলা মহানগর জাকের পার্টি সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দরবার শরীফ থেকে আগত জাকের পার্টি, ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্টের সকল নেতৃবৃন্দ, অত্র এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, আশিকান জাকেরান, সুন্নি মুমিন মুসলমান ভাইরা, ভিতর বাড়িতে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ করে বলেন, কেমন আছেন? মানুষের টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, কিন্তু মানুষের মনে শান্তি? একটু আওয়াজ করে বলেন, শান্তি নাই। শান্তির মালিক কে? কার কাছে আছে শান্তি? আপনারা শান্তিতে থাকতে চান কি চান না? এই শান্তির ঠিকানা যদি আপনাদেরকে বলা হয়, ওই শান্তির ঠিকানা, ওই শান্তির ঠিকানা জানানোর জন্যই আজকে আমাদের আগমন। এই পবিত্র শান্তির বার্তা দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আজকের এই পবিত্র আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া। উদ্দেশ্য হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আর এই পৃথিবীর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আমার বান্দাদের গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় আমরা মুনিবের গোলামি না করে আমরা দুনিয়ার প্রতি আসক্ত হচ্ছি, দুনিয়ার গোলামি করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা যখন আল্লাহ থেকে মুখ ফিরাইয়া স্রষ্টার প্রেম ছেড়ে দিয়া সৃষ্টির সঙ্গে যখন বান্দা প্রেম করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন বার্তাবাহক পাঠান, একজন সাবধানকারীকে পাঠান। যুগে যুগে নবী, রাসূল, পয়গম্বর তারা এসেছেন, মানুষদেরকে বার্তাবাহক হিসেবে মানুষদেরকে আহ্বান করেছেন, তোমরা ফিরে এসো, আল্লাহর পথে এসো, পবিত্র পথে এসো, নতুবা আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব তোমাদের প্রতি আসবে। যখন মানুষের মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন বার্তাবাহক পাঠান। এই বার্তাবাহকের কথা যদি কেউ না শুনে, তখন আল্লাহ পাকের লানত এসে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্যার পানি এমন ভাবে বাড়তেছে, বাঁধের অবস্থা খুবই একটা ভালো না, যে কোনো সময় বাঁধ ধসে যাবে। বাঁধ যদি ধসে যায়, ফসলের মাঠ নষ্ট হয়ে যাবে, ঘরবাড়ি তলিয়ে যাবে। আল্লাহর বান্দারা ডেকে বলে, এই মহাগজব থেকে, এই লানত থেকে এত চেষ্টা করা হইতেছে, বাঁধ রক্ষা করা যাচ্ছে না। বাঁধ রক্ষা রাখতে হলে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া এই বাঁধকে রক্ষা করা সম্ভব। কি করা যায়? এমন একজন আল্লাহর আবেদ বান্দা, এমন একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে, এমন একজন আল্লাহর মাহবুবের কাছে যেতে হবে, যার জবানটা পবিত্র জবান, যার জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে ফিরিয়ে দেবেন না। এমন একজন পবিত্র মানবের কাছে যেতে হবে, পবিত্র নেতার কাছে যেতে হবে, পবিত্র মানুষের কাছে যেতে হবে। এই পবিত্র মানুষকে এই জমানায় এমন একজন পবিত্র মানুষ, যেই বান্দা তাহাজ্জুদ গুজার, যেই বান্দা রাত জেগে জেগে আমার আল্লাহকে ডাকে, যেই বান্দার জবান দিয়া মিথ্যা কথা হয় না, যেই জবান দিয়া সর্বসময়ের জন্য আল্লাহ পাকের জিকির করে, যেই বান্দার দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না, এমন একজন মাহবুব বান্দা, এমন একজন পবিত্র বান্দা আল্লাহর ওলি শাহে দেওলা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, আল্লাহর ওলিরা, আমাদের জানা মতে আপনি একজন আল্লাহর আবেদ বান্দা, আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা। আপনি যদি আমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের খাতিরে, আপনার দোয়ার খাতিরে
আপনার ফরিয়াদের খাতিরে, আপনার আর্তনাদের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবে। আল্লাহর ওলি শাহিদেউলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে নজর করলেন। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে মুরাকাবা করলেন, বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা অন্যরকম। আল্লাহর বান্দারা, এ বাবারা, যিনি মাওলার হয়ে যায়, মাওলা যেই দিকে ওই বান্দাও সেই দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলেন। আপনারা বলেন তো আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে দেখতে পায় কি পায় না? বান্দা আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে, আল্লাহকে ডাকতে 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 বান্দা এমন একটা মাকামে পৌঁছে যায়, যেই মাকামের নাম হলো সুলতানুল আসকার। ওই মাকামে বান্দা যখন পৌঁছে যায়, ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। যেই বন্ধুর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান সাবধান সাবধান, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো দুঃখিত বা গমগীন হইবার কোনো কারণ নাই। কারণ আমার বান্দা, আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমার বান্দা আমার এত প্রিয় হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হয়ে গেছি। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়, মাওলা যার হয়ে যায়, তার আর কোনো চিন্তা থাকে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহিদেউলা রহমাতুল্লাহ আলাইহি বাঁধের কাছে চলে গেলেন। যে বাঁধ ঢুসে যাবে যাবে ভাব, আল্লাহর ওলি কুদাল দিয়া ওই বাঁধকে কেটে কেটে আরো ঢসায় দিতেছেন। আল্লাহর বান্দারা ক্ষিপ্ত হয়ে ডেকে বলেন, হুজুর আপনাকে নিয়ে আসলাম দোয়া করে নেওয়ার জন্য, আর আপনি দোয়া না করে বাঁধ আরো কেটে দিতেছেন। আল্লাহু আকবার। হুজুর আপনি কি পাগলামি করতেছেন? আপনার এই পাগলামি আপনি বন্ধ করেন। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারা, এই গ্রামটার ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত পাপাচার শুরু হয়ে গেছে। আল্লাহ পাক চাইতেছে বাদ ঢুসে যাক, আল্লাহ পাকের গজব এই গ্রামের ভিতরে প্রবেশ করুক। আল্লাহ চাইতেছে বাদ ঢুসে যাক, আমি শাহেদেউলা কামনে বাদ, আমি চাই কামনে বাদ রক্ষা থাক। আমার মাওলা যেই দিকে, আমি শাহেদেউলাও সেই দিকে। বলেন সুবহানাল্লাহ। গ্রামবাসীগুলি ডেকে ডেকে বলতেছে, হুজুর অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি ডেকে বলেন, বাবা আমি তোমাদের ক্ষমা করে দেওয়ার কেউ নয়, ক্ষমা করে যিনি দিবেন উনি আওয়াজ করে বলেন কে? ওই আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। গ্রামবাসীগুলি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি রে, আমাদের জবান হলো অপবিত্র জবান, আমাদের গুনাহগারের হাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আপনি একজন মাহবুব বান্দা, আপনার হাতে হাত রাখলাম, আপনার পবিত্র জবানে জবান মিলাইয়া তওবা করাইয়া দেন। আর আপনার হাতে আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করব। আমাদের মনের বিশ্বাস, আপনার হাতে হাত দিয়ে যদি তওবা করি, আপনার জবানে জবান মিলাইয়া যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পবিত্র জবান, পবিত্র হাতের খাতিরে আমাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বান্দারা যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, এ বন্ধু শাহেদেউলা রে, তোমার পবিত্র জবানে জবান মিলাইয়া তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি ভালো মানুষ হতে চাও, কি মানুষ? আওয়াজ করে বলেন, কি মানুষ? তোমরা যদি ভালো মানুষ হতে চাও, তাহলে তোমরা ভালো মানুষের কাছে যাও, পবিত্র মানুষের কাছে যাও। তাহলে এই জামানায় এমন একজন মহান দরদি, এমন একজন মহান পবিত্র মানুষের সন্ধান আমাদের কাছে আছে, যে পবিত্র মানুষের সন্ধান দেওয়ার জন্য পবিত্র জবানে জবান মিলাইয়া, পবিত্র হাতে হাত দিয়া, পবিত্র হাতের সঙ্গে হাত মিলাইয়া আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করার জন্য আমার কিবলা জান হুজুরের পক্ষ হতে আমরা রাজশাহীতে আগমন করেছি। এই রাজশাহী জেলা, রাজশাহী মহানগরবাসীদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমার কিবলা জান হুজুর
হুজুরের আওলাদ, আওলাদে ওলি, হিজবুল্লাহর ইমাম আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব এমন একজন পবিত্র মানুষ, যেই পবিত্র মানুষ আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। যেই পবিত্র জবান দিয়া আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জবানের খাতিরে, সেই হাতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই বর্তমান জামানা ফিতনার জামানা, মুসিবতের জামানা, এই ফিতনার জামানা, এই মুসিবতের জামানায় আমরা শান্তিতে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবই ভালো উপলব্ধি করতে পারতেছেন। আমাদের প্রিয় জন্মভূমি, এ দেশের উপর আল্লাহর রহমত নাজিল হোক। আওয়াজ করে বলেন আমিন। এই দেশের উপর আল্লাহর খাস রহমত নাজিল হোক। এই দেশের উপর আল্লাহ পাকের নসরত নাজিল হোক। আল্লাহ পাকের রহমত কামনার্থে আসন্ন মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন 2025 এর পবিত্র দাওয়াত, পবিত্র বার্তা নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি। মুয়াজ্জিন যেমন আজান দিয়ে নামাজের প্রতি আহ্বান করে, আমরা এই পবিত্র মাহফিলের, এই পবিত্র দাওয়াতের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করতেছি, আসুন আল্লাহ পাকের রহমতের যদি ছায়াতলে থাকতে চান, দুশ্মনের হাত থেকে যদি বাঁচতে চান, কঠিন কঠিন রোগ ব্যাধি হতে যদি বাঁচতে চান, আমার কিবলা জান হুজুরের আওলাদের কদমে আইসা ওই পবিত্র হাতে হাত মিলাইয়া, পবিত্র জবানে জবান মিলাইয়া আল্লাহ পাকের দরবারে এই মহাপবিত্র ইসলামী মহাসম্মেলন বিশ্ব জাকের মঞ্জিল 22 রশি পাক দরবার শরীফে আপনারা হাজির হয়ে এই পবিত্র মহাসম্মেলনকে সফল করে আল্লাহ পাকের রহমত, নসরত, নিয়ামত আপনারা অংশীদার হন। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন আল্লাহর ওলির পবিত্র আওলাদের কদমে আমাদেরকে কবুল করে। আওয়াজ করে বলেন আমিন। এই দাওয়াত, এই আহ্বান দিয়ে করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান করবেন রাজশাহী বিভাগীয় জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মুফতি ফজলার রহমান। জনাব মুফতি ফজলার রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। যতন করে মনের ঘরে, যতন করে মনের ঘরে নূরের প্রদীপ জ্বেলেছি। হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রেম গুনে জয়লা মোরি, প্রেম গুনে জয়লা মোরি ওহে রব্বানা। যার প্রেমেতে পাগল মোরা সে তো মদিনা, বলেন যার প্রেমেতে পাগল মোরা সে তো মদিনা। দুনিয়ারি জ্বালা যত নাই রে জ্বালা প্রেমের মতো, গোপনে গোপনে জলে, গোপনে গোপনে জলে কেউ তো দেখে না। আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায়, আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা। ঠিক না ঠিক? নবীজিকে দেখতে মন চাই কি চায় না?
নবীজির প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসার দরকার আছে না নাই? আমার হুজুর কেবলাদান বলেছেন, বাবা দয়াল নবীর মহাব্বত ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান ততটুকু। দয়াল নবীর মহাব্বত যার অন্তরে নাই, তার ইমানের সম্পদ বলতে কিচ্ছু নাই, সে সারে সারে বেঈমান, ঠিক কিনা? হুজুর কেবলাদানের পবিত্র জবান মোবারক, যে জবান দিয়ে যাহা আল্লাহর কাছে যখন চাইতেন আল্লাহ পাক তাহাই দিয়ে দিতেন। আল্লাহ পাক কেন না ওলি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে একটা হাদিসে কুদসি উল্লেখ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কিছু বান্দা আছে নফল ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাক নিজে তাদেরকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহ পাক যখন ওই বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক বলে আমি তার কুদরতি জবান হয়ে যাই, যা দ্বারা সে বলে আমি আল্লাহ পাক তাদের কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে আমি আল্লাহ পাক কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা সে শোনে আমি আল্লাহ পাক তাদের কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে আমি আল্লাহ পাক তাদের কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। এমত অবস্থায় ওই বান্দা আমার কাছে যখন যাহা চায় আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই, জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখলাম একজন জাকের বোনের স্বামী, সে জাকের নয়, তার বিয়ে পাশের সার্টিফিকেট হারিয়ে গেছে। অনেক কয়েকদিন খোঁজাখুঁজির পরে খোঁজাখুঁজি কইরা বিয়ে পাশের সার্টিফিকেট পায় না, চাকরি করবে, সার্টিফিকেট জমা দিতে হবে, বহু কষ্ট কইরা টাকা জোগাড় কইরা স্ত্রী তাকে পাঠাইলেন, স্বামী গো আমার হুজুর কেবলাদানের কদমে গিয়ে নালিশ করো। হুজুর কেবলাদান যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওলির মুখ নাকি আল্লাহর মুখ, হকিকতে আল্লাহর ওলির জবান আল্লাহর জবান। আমার হুজুর কেবলা যদি দয়া করে তাহলে তুমি তোমার সার্টিফিকেট ফিরায় পাইবা। অনেক কষ্ট কইরা তার স্বামীকে দরবার শরীফে পাঠাইয়া দিলেন। দরবার শরীফে যাওয়ার পরে হুজুর কেবলাদানের কদমে যখন নালিশ দিলেন, বাবা আমার বিয়ে পাশের সার্টিফিকেট হারিয়ে গেছে, আমি চাকরি করব, আমি বেকার আছি, চাকরির জন্য সার্টিফিকেট জমা দিতে হবে, সার্টিফিকেট 3 দিন যাবত খুঁজতেছি পাইতেছি না, বাবা আপনার কদমে আসছি, আল্লাহর ওলির মুখ নাকি আল্লাহর মুখ, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান, আপনি একটু আমার জন্য দোয়া করেন যাতে সার্টিফিকেট ফিরাইয়া পাই, জোরে কোন মারহাবা। হুজুর কেবলাদান বললেন, বাবা বাড়িতে গিয়া দোকান থেকে আপনি এসব গুলের ভুসি কিনা খান, মারহাবা বলেন। আল্লাহর ওলিদের জবানের মধ্যে হকিকতে আল্লাহর জবান লুকায়িত, আল্লাহর ওলিদের কথার মধ্যে হকিকত রয়েছে, কিন্তু আমরা তা সাধারণ জ্ঞানে বুঝতে পারবো না। এই ভাই চলে গেলেন বাড়িতে, গিয়া স্ত্রীকে গালিগালাজ করলেন অকথ্য ভাষায়। হ্যাঁ তোর পীর ভণ্ড পীর, তোর পীর গরুর পীর, আট্টসির পীর ভণ্ড, আগে বলতাম ভণ্ড, এখন আমি যাইয়া দেখি আসল ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আমি গেলাম, বিয়ে পাশের সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনি দোয়া করেন। হুজুরে বলল, বাবা বাড়িতে গিয়ে আপনি এসব গুলের ভুসি কিনা খান। আমি কি পেটের রোগে আমি কি হুজুরের কাছে গেছি যে এসব গুলের ভুসি কিনা খাবো? জাকের মন বলে, হাই হাই হুজুর কেবলাদান তাই বলছে? জি হ্যাঁ তাই বলছে। বলে হুজুর যেইটা বলছে ওইটাই করেন, ওইটার মধ্যেই কল্যাণ, জোরে কোন মারহাবা। হুজুরের মুরিদ যারা, হুজুরের প্রতি বিশ্বাস আছে না নাই? হুজুর আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? কামেল পীর যারা হয়, মুরিদের বিপদের বেলায় যদি সাহায্য করতে না পারে, ওই পীরের কপালে লাথি আর উষ্টা। ওই পীর, যে পীর দুনিয়াতে সাহায্য করতে পারে না, ওই পীর আমাকে আপনাকে কিয়ামতের রোজ হাসরের ময়দানেও সাহায্য করতে পারবে না, ঠিক না ঠিক? স্ত্রী বললেন, যাও হুজুর যাহা বলছে তাহাই করো। 10টা টাকার নোট নিয়া এই ব্যক্তি দোকানে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ভাই আমাকে একটু 10টা টাকার ইসুব গুলের ভুসি দেন। আসেনি? বলে হ্যাঁ। 10টা টাকা রাইখা দোকানদার একটা কাগজ আইনার সামনে রাইখা চামিচ দিয়ে ইসুব গুলের ভুসি তুইলা কাগজের উপরে দিবে।
ওই জাকের বোনের স্বামী তাকায়া দেখে যেই কাগজের মধ্যে দোকানদার ইসুবকুলের ভুসি দিবে, ওই কাগজটাই ওনার সার্টিফিকেট ও ওনার সামনে রাখা হয়েছে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। আরে গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। বাবাই যেই দিকে তাকাই সারা বিশ্ব লুইটা পরে, খাজা রাঙা পায় ত্রিভুবন ঘোরে খাজা, ত্রিভুবন ঘোরে খাজা, চোখের ইশারায় গাউসুল আজম ফরিদপুরি কি খেলা খেলায় আমার জিন্দা বাবা ফরিদপুরি কি খেলা খেলায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। জিদো জাকের বোনের স্বামীর বুঝতে ভুল হয়েছে যে আমাকে কেন এইসব গুলের ভুসি কিনা খাইতে বলল হুজুর, কিন্তু হুজুরের রাডারে তো ধরা পড়া গেছে যে অমুক দোকানে যখন এই ব্যক্তি এইসব গুলের ভুসি কেনার জন্য যাবে, ওই দোকানের মধ্যে তার সার্টিফিকেট মজুদ রয়েছে। এইটা পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার পীর বিশ্ব ওলি খাজা ফরিদপুরের রাডারে ধরা পড়ে গেছে, ঠিক না ঠিক? যার কারণে আমার পীর হলো বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি মুরিদের বিপদের বেলায় তিনি সাহায্য করতে পারে কি পারে না? আমার হুজুর কেবলাদান এমন একজন আল্লাহর ওলি যিনি বিশ্ব নবীর বিশ্ব নায়েব ছিলেন। আমরা যদি স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে দোষ হয়, কাপড় নষ্ট হয়ে যায়, সকালবেলা গোসল দিতে হয়। আর এমন একজন মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আসছে, উনি যখন স্বপ্ন দেখতেন তার স্বপ্নটাও ওহি ছিল। জোরে কোন মারহাবা। আমার হুজুর কেবলাদান কোন যদি স্বপ্ন দেখতেন তাহাই প্রতিফলিত হতো, যাহা বলতেন তাহাই হতো। মক্কা বিজয়ের দিনে সমস্ত কাফের বেঈমানেরা চিন্তা করলো, হাই হাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে আজকে মক্কার ঘরের চাবিকাঠি। এতদিন অনেক বিরোধিতা করেছি, অন্যায় অত্যাচার করেছি, ইটপাটকিল মেরেছি, আজকে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না। তবে তাদের বিশ্বাস আছে মুসলমানেরা হেরেম শরীফের মধ্যে, কাবা ঘরের মধ্যে ঢুকলে কাউকে হত্যা করতে পারবে না। তার কারণ হাজী সাহেবেরা জানে হেরেম শরীফের মধ্যে মুসা মাসি পর্যন্ত মারা হারাম। এইবার কাফের বেঈমানেরা সকলে যুক্তি কইরা হেরেম শরীফের মধ্যে প্রবেশ করলো, যাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে মারতে না পারে। এর মধ্যে সমস্ত কিছু মারা হারাম, অন্যায় কাজ করা হারাম। তারা যখন প্রবেশ করলো, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আমার রাসূলকে জানায় দিলেন, ইয়া হাবিব, দুনিয়ার মানুষের জন্য আইন একরকম, আপনার জন্য আইন একরকম, সমস্ত নবীদের জন্য শরীয়ত একরকম, আপনার জন্য শরীয়ত আরেক রকম। প্রয়োজন বোধে আপনি হেরেম শরীফের মধ্যে সমস্ত কাফের বেঈমানদের কল্লা কাইটা কাইটা টুকরা টুকরা করে দিতে পারবেন, এটা আমার হুকুম। জোরে কোন মারহাবা। এমন দিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা সাদের উপরে ওইটা নাচানাচি করতেছিল, আর কাফের বেঈমানদেরকে ডাইকে বলতেছিল, কে আছে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মোকাবেলা করবে? আসো আসো আসো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মোকাবেলা নয়, আমি বেলালের মোকাবেলা করে তোমরা আজকে দেখাও। এমত অবস্থায় নিচে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিকে মুখ ঘুরে মতজ্জ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমি কাবা শরীফের নিচে থাকতাম, কাবার দিকে মুখ ফিরাইয়া আজান দিতাম। আজকে তো আমি কাবার ছাদের উপরে, আমি কোন দিকে মুখ ফিরাইয়া আমি আজান দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন কাবার ও কাবা, ঠিক না? ঠিক। এখন ভালো করে লক্ষ্য করেন, আমরা যারা কাবার পূর্ব পাশে আসি পশ্চিম দিকে মুখ ঘুরায় নামাজ পড়ি। কারণ কি? পশ্চিম দিকে আমাদের কেবলা। যারা কাবার পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে মুখ ঘুরাইয়া নামাজ পড়ে। যারা দক্ষিণ দিকে আছে কাবার তারা উত্তর দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়ে। যারা উত্তর দিকে আছে কাবার তারা দক্ষিণ দিকে মুখ ঘুরাইয়া নামাজ পড়ে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাবা শরীফের দরজা দিয়ে কাবার ভিতরে প্রবেশ করে তাহলে ওই ব্যক্তি কোন দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়বে? প্রশ্ন আছে না নাই? এখন ভালো করে শোনেন, নবী আমার কেন কাবার ও কাবা? যদি কোনো ব্যক্তি কাবা শরীফের মধ্যে প্রবেশ কইরা কাবা ঘরের মধ্যে প্রবেশ করে তখন আর ওই ব্যক্তির কাবা কাবা থাকে না, তখন ওই ব্যক্তির কাবারও কাবা হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো নবী আমার কাবারও কাবা। এই জন্য আল্লাহর নবী সেদিন বললেন, বেলাল রে, তুমি কি কাবার চেনো না? ইয়া রাসূলুল্লাহ, কাবার কাবা আবার কি জিনিস? কাবার কাবা আবার কে? কাবার কাবা আবার কোথায়? কাবার কাবা আবার কোন দিকে? আল্লাহর নবী বললেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। যেই হাদিসে কুদসি কানাম তাফসিরে রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ডের মধ্যে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তাফসির করতে গিয়ে লিখেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে ফরমান, তার হাবিবকে যদি আল্লাহ পাক না বানাইতেন কোশ্চেন কালেও এই পৃথিবীর কুল কায়নাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি করতেন না। তার কারণ হলো নবীর জন্য আমরা নামাজ পেয়েছি, নবীর জন্য রোজা পেয়েছি, নবীর জন্য হজ পেয়েছি, নবীর জন্য যাকাত পেয়েছি। নবী আসছে বিধায় আমরা নবীর ওসিলায় কাবা পেয়েছি। এই জন্য নবীর ওসিলায় যেহেতু কাবা হয়েছে, এই কারণে নবী হলো আমার কাবার ও কাবা। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। তাই আমরা দেখেছি যে আল্লাহর ওলিদের কাছে কারামত আছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, মুজিজাতে আম্বিয়া হাক্কুন, নবীদের মুজিজা সত্য, ও কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। নবীদের মুজিজা যেমনি ভাবে সত্য, ওলিদের কারামত তেমনি ভাবে সত্য। এই জন্য আমার হুজুর কিবলাজানের জবান পবিত্র জবান, আমার হুজুর কিবলাজানের জবান হকিকতে আল্লাহর জবান, যার কারণে হুজুর কিবলাজান যাহা বলতেন সেটাই প্রতিফলিত হতো। এই কারণে হুজুর কিবলাজানের কদমে আমরা আসবো এই নিয়ত রাখি। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আমরা আসতে রাজি আছি কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, প্রধান বক্তার আগমন, মুফতি কাউসার সাহেবের আগমন, আজকের ইসলামী জলসা, আজকের ইসলামী জলসা। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি। কেমন আছেন? শেষ করুন।